পৃথিবীতে আমার মনে হয় এমন কোন মা বাপ নাই রে যেটা সন্তানের জন্য কষ্ট হবে সেটা মা বাবা চায়। কথা বলেন না, আমার ওয়াজে কি মনোযোগ নাই আপনাদের? পৃথিবীতে এমন কোন বাবা মা আসেনি সন্তানের জন্য এটা চাইলে কষ্ট হবে, এইটা কোনোদিন কোন বাবা মা চায় না। বাবা মা চায় আমি দুঃখের মধ্যে থাকি। বন্ধু, কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে, আজকে মনে 2 দিন বা 3 দিন 2 দিন হবে, একজন স্কুলের একজন ম্যাডাম মৃত্যুবরণ করেছে। সকালবেলা রান্না করেছে, স্কুলে যাবে। কি আমি শুধু কথাটা আমি শুনছি, আমি প্র্যাকটিক্যালি শুনি নাই, মহিলাদের মুখ থেকে শুনছি। বন্ধু, ম্যাডাম একদম ইয়াং, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ক্লাস 9-এ পড়ে। আমি শুনেছি আমার পরিবারে যারা ওই ম্যাডামকে দেখতে গিয়েছিলেন, ওনার মা বৃদ্ধ এখনো বেঁচে আছে রে। যদি উনি সরল মনে বলে ফেলেছে, কথাটা জানে না, উনি বলেছে আজরাইল, আজরাইল রে আমি বুড়ো হয়ে গেছি রে আজরাইল, তুমি কি আমায় নিতে পারলা না? আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। মা নাকি চিৎকার করে বারবার বলছে আজরাইল তুমি আমায় কেন নিলা না? আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল? আমি কেমন করে সইব? আমার চোখের সামনে আমার সন্তানের লাশ। বন্ধু, পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে, এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই পৃথিবীর বুকে। ঠিক কিনা বলেন? আমারও একটা ছোট ভাই মারা গেছে, সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার। আমার মনে আছে রে, আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল, আমার মা পুরো পাগল হয়ে গেছিল। আমার মা বলতো যে পৃথিবীর কোথায় গেলে আমার কলিজায় শান্তি মিলবে রে, আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না। কোথায় গেলে শান্তি পাবো? এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি মা বাবার মন বোঝানোর জন্য বলেছি রে বন্ধু, মা যখন অসুস্থ হবে তুমি সেবার জন্য আগাই আসো। মায়ের পরনে বস্ত্র নাই, সুন্দর দেখে কিনে দাও। মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়ত করো, মালিক আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায়, মা পছন্দ করে, আমার তৌফিক নাই, যেই তৌফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো। মাকে আল্লাহর কাছে দোয়া করে দিবে, দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে। তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী সুলাইমান। আমি যদি ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব বলি, আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে। আমি যদি মিথ্যা বলি, আপনারা খবর নিতে পারবেন। আমার জীবনে আমি মায়ের এত বেশি কাপড় ধুয়েছি, মনে হয় না কোনো মেয়ে, এখনকার যুগের মেয়ে মার কাপড় ধোয়। এখনকার মেয়েরা এত বড় বেয়াদব। ও বন্ধু, স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায়। মা তুমি এগুলো কি ওয়াশ করে দিও, ঠিক না ঠিক? আর আমি গাজী সুলাইমান, মা গোসল করার পরে বলতাম মা এটা রেখে দেন, আমি ধুয়ে দিব। অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি, মায়ের সাথে বন্ধু হাড়ি পাতিল মেজে দিয়েছি। মা যেই কাজটা করতে কষ্ট পাইতো সেই কাজটা আমি মাকে করে দিতাম। তার কারণ মায়ের মলিনতা, মায়ের পরিশ্রম, মায়ের কপালে ঘাম দেখলে আমার কোনোদিন সহ্য হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত, মায়ের প্রেমিক যে সন্তান মা হারাইছে বন্ধু, সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার। কথা বলেন আছে পৃথিবীতে বন্ধু। গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে, আমার সফর সঙ্গী, সে বলে ভাই আমার বাবা চলে গেছে, এখন আর আমি সারাদিন সারা রাত্র বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস। এটাই বন্ধু বাস্তবতা। মা বাবার প্রেমের ভুবন, এই ভুবনে যদি কোনো সন্তান ঢুকতে না পারে, মা বাবার কলিজার মধ্যে যে প্রেমের ভবন আছে রে, ওই ভবনে যে সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে। মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না, সেই বাগান ভ্রমণ করে। এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবার কলিজায় বন্ধু যেই বাগানটা আছে। কিন্তু সন্তানগুলো একটুখানি সুখের জন্য মা বাবার কলিজায় বন্ধু আগুন জ্বালাই দেয়। এই আগুন তোমাকে উপরে বন্ধু পুড়িয়ে ছাই করে দিবে, কোনোদিন তুমি বুঝতে পারবা না। এই কারণে আমি ওই ছোট্ট কালে ক্লাস 9-10 যখন পড়ে একটা গজল লিখেছিলাম বন্ধু বাবা মাকে নিয়ে।
কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেটি? সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল, এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে। কথা বলেন না কেন? আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। ঠিক না বা ঠিক? ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি। বন্ধু, সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম, অনেকবার অনলাইন থেকে ভালো লাগলে শুনে নেবেন। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। বাবা যা চায় তা দিতে হবে, মা যা চায় তা দিতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, যদি কষ্ট দাও তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো, আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছো, আল্লাহর হাবিব বলেছে তুমি করো না, তুমি করেছো। কথা বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায়, আপনার জীবনের যত কর্ম এগুলো মনে অজান্তে বন্ধু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা হাদিস, আমার দিকে তাকান, আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। নেগেটিভটা এমন ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরতে জুরীজ নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। ওই জুরীজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে উনি একটা হুজরা বানিয়েছিলেন। হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবনে নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে। ও বন্ধু, সব ধরনের নেক আমল আপনার জীবনে আছে, কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই। আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোনো আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, যেটা যত তাড়াতাড়ি বন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে। আপনারা এখান থেকে শিখতে পারবেন বন্ধু। অনেক আলোচনা করব, থাকবেন তো? সবাই শুনতে রাজি তো? কে কে শুনতে রাজি হাত তোলেন। মারহাবা। জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বানেশ্বরের পক্ষ, ধনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। না, জেদ্দুর কইছে জেদ্দুরে লোক দেখলে মনে হয় নিজে নারাই দিতে পারবো। এই জন্য বলছি, আপনার চামড়া কিন্তু বড় জিনিস না, আসলে হচ্ছে ভিতরেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে।
এটা এই মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা, এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই। আছে? আরে বলেন আছে? লোকটারে দেখলে তো মনে হয় না, আরে আমার নামও তো খুব কনফিডেন্সলি বলে ফেলছে। না না, আর লাগবে না কিছু, আর কিছু খান লাগে না। আই একখানা ঠিক করি কইছি, আই কোনা কানো কোনো কিছু খাইতে পারি না, বুঝছেন? আলহামদুলিল্লাহ গন, আরো জোরে। আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে। আমি হচ্ছে সেই মানুষ, আমার কলিজা ওয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না, আমারটা এমনি ভিজে যায়। আমি গল্প বলছি না তো, হাজার হাজার ভিডিও দেখবেন। আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মক্কাতুল মুকাররমায় গিয়েছি, হজে গিয়েছি। ওখানে গিয়ে আমি রোজাতে গিয়েছি, একদিনও ভাত খাই নাই, শুকনা খাবার খেয়ে, খেজুর আর জমজমের পানি খেয়ে উমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি। আমি সেই লোক। আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না। মাছ বলেন, গোস্ত বলেন, আমার যদি কেউ খাসির গোস্ত, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, এটি কেমন মজা, ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না, কারণ এগুলো স্বাদ কেমন আমি বলতে পারবো না। আমি আমার জীবনে খাইনি এগুলো। 12 মাস নিরামিষ শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার, একটা খাবার আমিও দম গুনাহগার মুখে লাগাই না। আমি সেই লোক। অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আল্লাহ যে আমাকে এই যেই তাকওয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে, এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত। জোরে করেন আলহামদুলিল্লাহ, আরো জোরে। বিশ্বাস করেন, আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি, কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন, আমি খুশি হই। বিশ্বাস করবেন আপনারা? এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলে। আমি আল্লাহর রহমত, মদিনাওয়ালার নেগা, মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে, তৃষ্ণা ততই মিটবে। আমার চা খেয়ে, দুধ খেয়ে, পানি খেয়ে, আপনারা দেখবেন চেকিং করে, আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেছি। ওই যে তোমরা তো ছিলে, ইসমাইল তোমরা ছিলে না ওই দিন, প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করছি। খাইছি চা ও আগে দেখছো? আমার কিছু লাগে না। কনা আমিন, আরো জোরে কনা আমিন, আরো মহব্বতে কনা আমিন। বন্ধুরে আমার, হৃদয়ে খুলে শোনো, বিশেষ করে তোমরা যুবক। আমি এখনো পর্যন্ত, আমার মা ওই দিন বলেছে, আমার গাজী সুলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন মায়ের কলিজায় আমার বসতিটা কত বৃহৎ। একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে, আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ। মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি, কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে, তাকে হাদিয়া দিতে হবে। আরেকজন প্রশ্ন করেছিল, আপনি কি বললেন এইটা? আপনার এত বড় ছেলে, এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয়? আমার মা বলেছে, আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না, রাত চলে না। প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি। বন্ধু বিশ্বাস করবেননি, এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে। আমার কলিজায় মায়ের প্রতি এত বেশি রেসপেক্টেশন। মা আমার 100 টাকা লাগবে দেন, 500 টাকা লাগবে দেন, মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি। মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই। যা করি সবগুলো মুট করে নিয়ে মায়ের কাছে দিয়ে দে। মা কি করেছে এটা দ্বিতীয়বার আর জিজ্ঞেস করি না, মা আপনার কাছে দিলাম, এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না। কারণ বন্ধু, মা যে কষ্ট আমাকে নিয়ে করেছে রে, সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফালাই, আমার চামড়া চুলে যদি জুতা বানাই দে, আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে, তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। বন্ধু আমি তোমাদেরকে বলবো, 4 বছর যদি মাকে কাঁধে করে ঘোরাও রে, কাঁধে করে চড়াও রে, তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না। আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী, বাবার কাছে আমরা কতটা ঋণী? আপনারা বোঝেন না, আল্লাহ বলেছেন আমার গোলামি করো। কি করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই যে লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, যেটাকে বলা হয় দা হোলি কোরআন,
পবিত্র গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে একাধিক বন্ধু সূরার মধ্যে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দাদেরকে অর্ডার করেছি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? আরো জোরে বলেন, প্রমাণ দেই আমি আপনাদেরকে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, ছোট্ট করে বলছি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো? উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, প্রেমময় আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না। এরে বড়ুরা দরেশ্বরের যুবক বন্ধু, তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না, মানুষের ভিড়ে তিনি থাকতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইল। হুজরা বানাইছে, তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে। তিনি আমল করতেছেন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন তিনি হুজরার মধ্যে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মা দুঃখিনী বাইরে চলে আসলেন। এসে ডাকে, বাবা জুরিজ, বাবা গো তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। এখন খেয়াল করবেন, গভীর খেয়াল, জুরিজ কিন্তু নামাজ পড়তেছে। কি করতেছে? সেজদার চাইতে, ইমানের পরে সেজদার চাইতে দামি আমল আর কিছু আসেনি। কপালে আল্লাহ, কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকানো, এটার চেয়ে দামি আমল আসেনি। খেয়াল করবেন বন্ধু, বুখারী শরীফের হাদিস। ছেলেটা নিয়ত ও নামাজ পড়তেছে, এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে বন্ধু, ধরেন একটা এক্সাম্পল, হুজরা বললে অনেকে বোঝে না, সাধারণ মানুষ। ধরেন ঘরের ভিতরে ছেলে নামাজ পড়ে, বাহির থেকে মা ডাকতেছে, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো। এবার জুরিজ ডেকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, এখন আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজ খানা চালিয়ে যাব? ওই সন্তান হযরত জুরিজ, আল্লাহর বুজুর্গ বান্দা, সে কি করলেন? মায়ের ডাকে সাড়া দিলেন না। সাড়া না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা দুঃখিনী বন্ধু বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, জোরে কন্না আল্লাহু আকবার। আজকের একদিন চলে গেল বন্ধু, আবার দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আমাদের জন্য কত বড় শিক্ষা। আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা মুমিনের জন্যই যথেষ্ট, আর বেশি ওয়াজের দরকার নাই বন্ধু। এবার কি করলেন হযরত জুরিজ? আবার দ্বিতীয় দিন তিনি আবার নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন মা দুঃখিনী আসলো। মা দুঃখিনী এসে ডেকে ডেকে বললেন, বাবা বাবা গো, আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করবো গো বাবা, তুমি আমাকে একটু দেখা দাও। এবার আজকেও জুরিজ মনে মনে ভাবে আগের মতো, মনিব ও আমার মাওলা, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব? আজকেও ছেলেটা মায়ের ডাকে সাড়া দিলেন না, চিন্তা করতেছেন আমি আগে নামাজটা শেষ করে ফেলি। নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু, দ্বিতীয় দিন বাইরে এসে চাইয়া দেখে আজকে তো মা নাই। মা আজকেও চলে গেছে। 2 দিন পার হয়ে গেল বন্ধু। তৃতীয় দিন আবার আসলো। তৃতীয় দিন আবার আসার পরে চাইয়া দেখে হযরত জুরিজ আজকেও বন্ধু নামাজরত অবস্থায়। মা বারবার ডাকে, বাবা বাবা গো, এক এক করে 2 দিন তোমার কাছে আসলাম গো বাবা, দেখা হলো না, আজকে এসেছি বাবা, আমি তোমার সাথে দেখা করব। আজকে হযরত জুরিজ তিনি বলতেছে, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব গো, নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? ওই 2 দিনের মতো আজকেও তিনি চিন্তা করলেন, আমি আজকেও সাড়া দিব না, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিব বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে, এক এক করে 3 দিন পার হয়ে গেল, ছেলেটা নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের সাথে দেখা করলো না। তৃতীয় দিন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই। মা এক এক করে 3 দিন আসলো, ছেলেটা দেখা দিল না। যাওয়ার সময় মা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে গেল, মনিব আমি এক এক করে 3 দিন ছেলেটার সাথে
দেখা করতে আসলাম, ছেলেটা আমায় দেখা দিল না, আমি মাছকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু, মা কি করলো, দোয়া তো বড় দোয়া করে চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, মহিলার পেটের মধ্যে বাচ্চা। ধীরে ধীরে ওই বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি এই সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? বন্ধু আফসোস লাগে রে, এই পৃথিবীর সন্তান, ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে। বেশ্যা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, এই সন্তান আমি এনেছি ওই জুরিস থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া মা কবুল, মায়ের দোয়া আল্লাহ কবুল করছেন। এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য, এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে দেরি, লাগতে দেরি হয় নাই। অথচ এই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি, ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না। সরল মনা জুরিস যখন শুনতে পাইল এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্ভে জুরিস থেকে এসেছে, বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল, পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু। এবার জুরিজের কাছে চলে আসলো, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করা শুরু করলো, তাকে হুজরা ভেঙে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করা হলো। আর সরল মনা জুরিজ দেখে দেখে বলে, বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি? কয় তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরিস, এবার দেখেন আমি সন্তান, তোমরা ভাই বাবা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সন্তানটার এত বড় বুজুর্গ ছিল, এত পাওয়ারফুল ছিল সন্তানটা, এত বড় বুজুর্গ ছিল। এবার সরল মনা জুরিস বন্ধু নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন, এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো, জুরিজ যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো। মানুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এবার জুরিজ বন্ধু নামাজটা শেষ করলো, নামাজ শেষ করার পরে বললো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললো, বাবু বাবু বলো না তোমার বাবাকে। এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল। ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল ঈসা রুহুল্লাহর, সুবহানাল্লাহ বলেন না, তেমনি ভাবে ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল। এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার পড়েন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা? জুরিজের পাওয়ার আসেনি, মর্যাদা আসেনি। যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু মা যে দোয়া দর করে দিল, 3 দিন করে দেখা করতে আসলাম, দেখা দিলা না। বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে? যুক্ত হতে হবে। হইছে কি হইছে না? আরো জোরে বলেন। পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো, জুরিদের সঙ্গ প্রথঙ্গ চুমু খেতে লাগলো। আবার বলল, রে জুরিস আমরা অন্যায় করেছি, তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব। জুরিস বলল, না না আমার স্বর্ণের কোনো লালসা নাই রে, আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও। কত বড় তাকওয়া, কত বড় আল্লাহওয়ালা হযরত জুরিস। তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই, বকা দেয় নাই, শুধু দেখা করতে আসছে, সন্তানকে দেখা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, কবুল হয়ে গেল। এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই।
এত বড় তাকওয়া নাই, তারা কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় যাবে সেটার খবর নাই। তাহলে আপনারা বলেন, এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয়, তাদের কোনো উপায় থাকবে না। এমনি ভাবে বন্ধু, মায়ের অভিশাপে যেমনি, আমার দিকে তাকান, মায়ের অভিশাপে যেমনি সন্তানটাকে হয়ে গেল, বিপদ থেকে বন্ধু বিপদে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধু, এটাও বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলবো নাকি শেষ করে দিব? হ্যাঁ, আরো শুনবেন? চলবে? অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু, অত্যন্ত মজার একটা হাদিস। এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে, ও বন্ধু, আপনাদেরকে আমি মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দিই। আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন, একটা সময় গরিব ছিলেন, এখন আপনার দৌলত হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই, বাবা তো পৃথিবীতে নাই। এখন আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো, আমার তো দৌলত ছিল না, এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল, আমাকে আল্লাহ দৌলত দিয়েছে, আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না, আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই। সবার পরে আমি কোন ভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে, আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব। তবে বন্ধু, এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বরদোয়ায় পড়েছে, ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ, বনি ইসরাইলের তিনজন লোক, আমার দিকে তাকান, আমি রাবির নামটা বললাম না, বনি ইসরাইলের তিনজন লোক বন্ধু, তারা ভ্রমণে বের হলো, সফরে বের হলো, সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, দিবালোক বন্ধু চলে গেল। এবার তারা কি করলেন, ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। যেই দরজাটা দিয়ে, যে দরজাটা দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, গুহার মধ্যে ঢুকেছে তিনজন। কয়জন? গুহার মধ্যে বন্ধু ঢুকেছে তিনজন লোক। তিনজন লোক ঢোকার পরে এবার কি করলো, অটোমেটিক্যালি হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাহাড় ধসে পড়লো। ভাগ্যক্রমে ওই পাহাড় বন্ধু, এই পাথরটা তাদের দরজা বরাবর পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়াই পাথরটা সরাইবার দরজা থেকে। কত বড় বিপদ চিন্তা করছেন নি? কয়জন লোক? তিনজন লোক, বনি ইসরাইলের তিনজন লোক, তারা এটার মধ্যে পড়ে বিপদে পড়ে গেল। তিনজন এটার মধ্যে বন্ধু আফসোস করতেছে, কি করব এখন, এত বড় পাথর দরজার মুখটা ফিরাপ করে দিছে, আমরা এখান থেকে কেমন করে বের হবো? চিন্তা করতে 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 তিনজন মিলে একটা পরামর্শ করলেন। যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামটা একটা কিন্তু এদের মতো একটা এক্সাম্পল হতে পারে, যদি মন দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে শুনতে পারেন। তিনজন পরামর্শ করলো, বন্ধু আমরা তিনজন তো বিপদে পড়ে গেছি, এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে, কি করণীয়? তিনজন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন। সমাধানটা হলো, তারা তিনজন মিলে চিন্তা করলেন, আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছি, আমাদের জীবনে তো অনেক নেক কর্ম করেছি, প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও, দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচায় কিনা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতল, জগৎ করলেন উজালা, নবী আমার নূরের ফুতল, জগৎ করলেন উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহাপতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ
কলম সৃষ্টি যাহার ওসিলা আনিছি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি। কে দিয়েছি? আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম। কারণ সকালে শুরু হয়েছে, তার মানে বিকাল থেকে শুরু হয়েছে, রাত্র 12টা পার হয়ে গেছে, তার মানে 100% এটা আপনাদের যারা জান্নাতের বাগানের মেহমান তাদের জন্য লাঞ্চ টাইম। এই জন্য আপনাদেরকে হালকা করে একটু লাঞ্চ করিয়ে নিলাম। হুজুর, এটা আবার কেমন ধরনের ব্যবহার, এটা আবার কেমন ধরনের কথা? এটা আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতের মেহমান হয়ে যায়, তারা জান্নাতি হয়ে যায়, তারা জান্নাতের মেহমান হয়ে যায়। জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এই নাস্তার স্বাদ হলো ব্যতিক্রম। পৃথিবীর বুকে দুপুরবেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন, ওই লাঞ্চ থেকে আসে দেহের প্রশান্তি। আর মাহফিলে আপনাদেরকে যে লাঞ্চ আমি করিয়েছি, ওই লাঞ্চ থেকে আসে আপনার রূহের প্রশান্তি। দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন। একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয়, পৃথিবী থেকে খাওয়া হয়, এটা হলো মুমিনের দেহের খোরাক। আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয়, এটা হলো মুমিনের জন্য রূহের খোরাক। বন্ধুরি আমার, বলতেছিলাম মনে আসেনি আপনাদের? তিনজন লোক পরামর্শ তাদের ফাইনাল হয়ে গেল। এর মধ্যে বন্ধু একজন সিদ্ধান্ত করলো, আমার জীবনে এমন একটা কর্ম আমি করেছিলাম যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়। কর্মটা হলো কি একটুখানি বলে দেই, না হয় বুঝবেন না। প্রথম যিনি তার উসিলাটা আল্লাহর দরবারে তুলে ধরেছে, আল্লাহ কিন্তু বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আর ভয় করার পরে তোমরা উসিলা তালাশ করো। হুজুর, উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক, তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তোমরা তাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে রে, তখনই তোমাদের ধাপ একটার পর একটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রথম যিনি আল্লাহর দরবারে উসিলাটা দাঁড় করালেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, তিনি মনিব, ওই দিন যে আমি কাজটা করেছিলাম এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। কাজটা কি বন্ধু? ওই লোকটা হলো একজন কাঠুরিয়া। প্রতিদিন সকালবেলা তিনি যাইতেন কাঠ কাটার জন্য বাগানে। বাগান থেকে কাঠ কাটা শেষ করে এসে বন্ধু তিনি কি করতেন? ওনার বাড়িতে একটা দুধের প্রাণী ছিল, দুধ দহন করত। তিনি কি করতেন? কাঠ কেটে সে কাঠগুলো রেখে দিয়ে আগে তিনি দুধ দহন করতেন। দুধ দহন করে করে কাউকে আগে খাওয়াইতেন না। ওনার বিবি ছিল, সন্তান ছিল, বিবিকেও দিতেন না, সন্তানকেও দিতেন না। বিবি, বিবি রে, ও আমার সন্তান, তোমাদের আদরও আমার কাছে কম না, কিন্তু তোমাদের আদরের চাইতে সবচেয়ে বড় আদর হলো আমার মা বাবা। সন্তান বাবা মার জীবন থেকে যদি একটা চলে যায়, আল্লাহ চাইলে 70 বছর, 50 বছর, 60 বছর আর একটা আসে। কিন্তু মা বাবা এমন অমূল্য সম্পদ রে, এটা জীবন থেকে একবার হারাই গেলে আর আসে না বন্ধু, আর ফিরে দেখা যায় না রে। কত মুরব্বির চেহারা দেখা যায়, কিন্তু বাবাকে কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। আত্মীয় স্বজন কত বৃদ্ধা আমরা দেখতে পাই রে, মায়ের প্রতিচ্ছবি কতজনের মাঝে আমরা খুঁজে পাই, কিন্তু মা তো নাই, চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে। বন্ধু, ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন, বন্ধু, এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগে আইসা। বন্ধু, একদিন তিনি দেরি করে আসলেন, আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে।
বাবা মা যখন ঘুমিয়ে গেল, ইনি কিন্তু ধারাবাহিকভাবে তিনি একটা পাতিল হাতুনি তিনি দুধ দহন করেছে। হাদিস শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল, না না, আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে, আমি যতক্ষণ না পর্যন্ত আমাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউকে দুধ দিব না, এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়বো না। বন্ধু, কেমন সন্তান ওই কাঠুরিয়া কি করলো, মা যে জায়গার মধ্যে ঘুমাইছে, ও বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইল। দাঁড়াইয়া থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। মা দুঃখিনী বন্ধু উজু বানাইলো, উজু বানাইয়া যখন ফ্রেশ শেষ হয়ে গেল, ওই কাঠুরিয়া আগে তার মাকে দুধ পান করাইলো। এই যে দুধ পান করিলেন, সন্তানকে দিলেন না, বিবিকে দিলেন না। সন্তান অনেক বেশি ডাকাডাকি করার পরে বাবার মনটা গলাইতে পারলো না। ওই দিন ওই কাজটা শুধু করেছি আমি একটা মাত্র কারণে, ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি মধুর সৎ আচরণ করো। আমি আল্লাহ সেদিন এই ব্যবহার করেছিলাম তুমি মালিকের খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, ওই দিনের গোলামি যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, ও বড়রা ধনিষ্ঠরের ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালাটা খুলে দাও, বাবা মা কেমন একটু বুঝে নাও। এবার কি করলেন বন্ধু, আল্লাহর কুদরতে সন্তান যখন দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথরটা আল্লাহর কুদরতে একটুখানি সরে গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু সরে গেলে লাভ হবে না, কিন্তু ব্যর্থ হওয়া যাবে না। একটুখানি সরে গেছে বটে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার দ্বিতীয় ব্যক্তি খেয়াল করবেন, এটা বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি নোংরামি। একটা অপশন, আরো দুইটা আছে, কিন্তু এটা এই আলোচনার সাথে না। তারপর আমি আপনাদেরকে একটুখানি শোনাই বন্ধু, শুনবেন তো। দ্বিতীয় ব্যক্তি কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি? উনি ওনার একজন চাচাতো বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি মেয়েটাকে রাজি করতে পারে না। একটা সময় পৃথিবীর বুকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার পরে এবার তিনি ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কয় দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন এবং তার যে মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল। খেয়াল করবেন যুবক, তোমরা আজকে এখান থেকে শিক্ষা নাও। যুবকটা মেয়েটার একবারই কাছাকাছি চলে গেল। দেখবেন ইমানদারের ইমানে জজবা কত শক্ত। আল্লাহর হাবিব বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে বেগান একজন পুরুষ এবং বেগান একজন নারী থাকে, এখানে তৃতীয় পার্সন থাকে শয়তান, ওখানেই জিনা ব্যভিচারের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বন্ধু দুজনকে পরিচয় আছে, একজন আরেকজনকে কাছে পেতে চায়। কিন্তু বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো গো, আপনি একটুখানি নজর দিয়ে চাইয়া দেখেন, ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি গেছে। আমি আর অত কাছে গেছে সেটা বলতে চাই না, লজ্জাজনক বিষয়, আমার কাছে খারাপ লাগে। তার মানে একেবারে ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল। মেয়েটা এতটাই আল্লাহওয়ালা ছিল, আল্লাহ রাসূল প্রেমিক ছিল। মেয়েটা ওই দ্বিতীয় ব্যক্তিকে একটা ডাক দিয়ে বলল, না না, তুমি আমার ইজ্জত হরণ করে নিয়ে যাও না। আমাকে যিনি মোহরানা দিয়ে আমাকে যিনি বিয়ে করে বিবি বানাবে, ওনার জন্য সতীত্ব রক্ষা করতে হবে আমাকে। তুমি আমাকে নষ্ট করো না, আমার ইজ্জত তুমি লুটে নিও না। বন্ধু, মেয়েটা যেমনি ভাবে আপত্তি করলো, ছেলেটা তেমনি ভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো। এবং ওই যে 200 দিরহাম দিয়েছিল বিনিময়, ছেলেটা ওই 200 দিরহাম পর্যন্ত দাবি তিনি ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তিটা হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি অপরাধের এত কাছাকাছি গিয়েছিলাম, ওখান থেকে আমি ফিরে এসেছি। মালিক, ওখান থেকে আমি সেদিন ফিরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর কথা ভেবে, তুমি আল্লাহর দিদারের আশায়, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে গো, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি বন্ধু গো, দোয়াটা শেষ হইতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে যেতে দেরি করলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহটা কিন্তু মজা হয় না, আমার ওয়াজ কিন্তু আমি শেষ করে দিচ্ছি। আজকে চলে যাব, হয়তো বা আপনার আমার জীবনে অনেকেরই মাহফিলটা শেষ হতে পারে। এমন ভাবে মাহফিলটাতে বসুন বন্ধু, মনে করুন এটা আমার জীবনের শেষ মাহফিল, তাহলে এখান থেকে গুনাহ মাফ নিয়ে যেতে পারবেন। যদি মনে করেন এটা আমার জীবনের শেষ মাহফিল, তখন আপনার মধ্যে মানসিকতাটাই অন্যরকম হয়ে যাবে। আপনার মধ্যে এক বিকট পরিবর্তন আসবে, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে, আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। আর যেই ব্যক্তি যত বেশি একটা ব্যক্তি অহংকার মুক্ত রে, তার কাছে তত বেশি আল্লাহর রহমতটা যুক্ত হয়ে যায়। পাথরটা একটুখানি সরে গেল। এটার সাথে আমি আরেকটা ছোট্ট নিয়ামতের পরিপূর্ণ একটা ঘটনা যুক্ত করতে চাই, যেটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটেছিল। একজন যুবক, একজন যুবতী, একটা যুবতী একটা যুবককে ভালোবাসতো। প্রতিদিন এই মেয়েটার বাড়ির উপর দিয়ে ছেলেটা নামাজ পড়তে যাইতো। যাইতে 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 একদিন এশারের নামাজের সময় হলো। নামাজ শেষ করে ফেরার পথে যখন বন্ধু বাড়িটার উপর দিয়ে আসতে চাইলো, মেয়েটা এমন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো, ছেলেটা বাধ্য হয়ে মেয়েটার ঘরে গেল। যাওয়ার পরে ছেলেটার অন্তরে, যাওয়ার পরে বন্ধু ছেলেটার অন্তরে কি হলো, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। তার মধ্যে এই ভয় কম্পন শুরু হয়ে গেল। ওই ছেলেটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ওমা সুবহানাল্লাহ বলেন না। একটা ছেলে যৌবনে পরিপূর্ণ ভরা, এইরকম একটা ছেলে একটা মেয়ে দুজন একবারে কাছাকাছি হয়ে গেছে, কিন্তু ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বেহুশ হয়ে গেছে। আপনারা কি বিষয়টা সহজ মনে করেছেন? আরে না, অত্যন্ত ভাবার একটা বিষয়। খেয়াল করেন আমার কথাটা। ছেলেটা বন্ধু বেহুশ হয়ে গেল, পাগল পারা হয়ে গেছে। আপন স্বজনেরা খুঁজতে খুঁজতে মেয়েটাকে পায়, এই মেয়ে ছেলেটাকে মেয়েটার ঘরে এসে পাইল। পাওয়ার পরে বাবা বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো তুমি কেন গিয়েছিল ওই মেয়েটার ঘরে, আবার কেনই বা তুমি অজ্ঞান হয়েছো, সেন্সলেস কেন হয়ে গেলা? বাবা বাবা গো, প্রতিদিন এই মেয়েটা আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায়, আজকে কেন যে আমি চলে গেলাম। যাই হোক আমি চলে গেছি বাবা। মেয়েটার কাছাকাছি যখন গেলাম আমি দেখতে পাইলাম একেবারে নোংরা একটা সময়ের মধ্যে, আমি নোংরা একটা সময়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তখন আমার মনের মধ্যে আমার মালিকের কথা মনে হলো, আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে গো, কেমন করে আমি চক্ষুটা দেখাবো আল্লাহকে। এই ভয় এই চিন্তায় আমার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি চলে আসলো। আমি বেহুশ হয়ে গেছি গো বাবা। এই কথা বলার পরে ছেলেটা পুরো বিস্তারিত বন্ধু ঘটনাটা বলে ফেললো। বলার পরে আবার পুনরায় সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। আর এই বেহুশের সবার সামনে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা বেহুশ হয়ে গেল এবং ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তার কাফন দাফন সবকিছু হয়ে গেল। হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর উপরে চলে আসলেন। চলে আসার পরে বন্ধু এই ছেলেটার কবরের পাড়ে চলে গেলেন। কবরের পাড়ে গিয়ে তিনি বন্ধু ছেলেটার জন্য দোয়া করলেন আর বলতে লাগলেন, যিনি অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই ভয় কারণ হৃদয়ে ধারণ করে যদি কেউ যদি অপরাধ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। হযরত ওমর বলতেছে বন্ধু, হযরত ওমরের বক্তব্য চলতেছে যে এই চলতে চলতে কিছুক্ষণ আগে বন্ধু কয়েক ঘন্টা আগে ছেলেটাকে দাফন করা হলো। ওই যুবক ছেলের কবর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে। ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার কথা সত্য, আমার কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি 2টা জান্নাতে পেয়ে গেছি। আপনি যত বেশি নেইমারকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনি যত বেশি মেসিকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনাকে বলবে ভেরি 100% ক্যারেক্টারলেস, কথা কয় না? আর যত বেশি আলেমের কাছে আসবেন আপনার প্রিয় হতে হবে আলেম, যিনি এলেম 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 ওনার মধ্যে যোগ্য আছে। আপনি যত একজন আলেমের সাথে ভালোবাসবেন, আলেমের ভালোবাসা মানে তাকে পাঞ্জাবি কিনে দেওয়া না, আলেমের ভালোবাসা হলো তার কথাগুলোকে ফলো করে বাস্তবায়ন করা। হ্যাঁ বলো হুজুর দিতে পারবো না, দিতে পারবেন, সব দিবেন, তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব। কথা কি বুঝেন নাই? আমার এমন কিছু লোক আছে